কোনো ব্যক্তির জীবনের সবথেকে মেমোরেবল টাইম কোনটি? 18 বছর আর গরম রক্ত। এটি হলো সেই বয়স যাতে যদি মানুষ শুধরে যায় তো ইতিহাস বানিয়ে দিতে পারে, আর যদি বিগড়ে যায় তো নিজে হাসির পাত্র হয়ে যায়। এই ভিডিওটি কেবলমাত্র 18 বছর বয়সীদের জন্যই নয়, কারণ যুবক শুধু সে নয় যার বয়স 18 হয়, বরং যুবক সেই সকল ব্যক্তিরাও যাদের রক্ত এখনো গরম রয়েছে, মনে অনেক স্বপ্ন রয়েছে। তো যদি আপনার মনে হয় যে আপনি এখনো বহু কিছু করতে পারবেন, ইতিহাস তৈরি করতে পারবেন এবং মনে অনেক স্বপ্ন রয়েছে, তাহলে আজ এই ভিডিওটিতে আপনি 18টি এমন কথাকে জানতে চলেছেন যেগুলিকে কেবলমাত্র ধ্যান দিয়ে শুনেন, বুঝেন এবং নিজের উপর অ্যাপ্লাই করেন, তাহলে গ্যারেন্টি দিচ্ছি আপনি দেশে নয় বরং সম্পূর্ণ পৃথিবীতে নিজের নাম উজ্জ্বল করতে পারবেন। সো লেটস বিগিন। নাম্বার 1, যে কাজকে আপনি শুরু করবেন সেই কাজকে শেষ অবশ্যই করবেন। অনেক সময় কি হয়, আমরা জোশে এসে নতুন কোনো কাজকে শুরু করে দিই, আমরা নিজের মন প্রাণ লাগিয়ে দিই সেই জিনিসকে পাওয়ার জন্যে, কিন্তু হঠাৎ জানি না এমন কি হয় যে সেই কাজটিতে আমাদের আর মন বসেই না, বা সেই কাজটিকে আমরা কালের আশায় রেখে দিই। সেই কাল তো বন্ধু আর কোনোদিনই আসে না, আর কিছু সময় পর সেই কাজকে করার আমাদের আর একেবারেই মন করে না। যে উদ্দেশ্যের সাথে আমরা সেই কাজকে শুরু করেছিলাম সেই উদ্দেশ্য কোথায় যেন হারিয়ে যায়। ধ্যান দিয়ে শুনুন, কোনো কাজকে শুরু করা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সেটিকে শেষ করা। এই জন্যেই এই বয়সে আপনি একটি অভ্যাস বানিয়ে নিন যে কাজকে আপনি শুরু করবেন, হোক না সেটি ছোট, বড়, সরল, কঠিন, যে কোনো কাজ, আপনি সেটিকে ফিনিশ অবশ্যই করবেন। নাম্বার 2, সেই কাজকে করুন যা আপনার জন্য ঠিক অথবা আপনার করা উচিত। এই বয়সে কোনো কাজকে শুরু করার আগে আপনাকে এটি ভাবা উচিত যে আপনি এটি কেন করতে চান। এই কাজটি কি ঠিক নাকি ভুল? এই কাজটি কি এতটাই জরুরি যে আমাকে এর মধ্যে সময় দিতে হবে? আপনার মধ্যে এই ক্ষমতা থাকতে হবে যে আপনি যে কাজকে করতে চলেছেন সেটির ব্যাপারে আপনার এই ধারণা থাকতে হবে যে আপনি কেন সেই কাজকে করছেন। যদি আপনি কিছু বুঝে উঠতে না পারেন যে কোনো কাজকে করা উচিত কি নয়, তো সেই কাজটিকে শুরু করার আগে নিজেকে দুটি প্রশ্ন করুন। প্রথম, এই কাজটি কি ঠিক? এবং দ্বিতীয়, এই কাজটি কি আমার করা উচিত? নাম্বার 3, কোনো কিছু বলার আগে বা নিজের বক্তব্যকে রাখার আগে সামনের ব্যক্তির কথাকে বিনম্রতার সাথে সম্পূর্ণ শুনুন। এই পৃথিবীতে বলার লোক অনেক আছে, সবাই নিজের স্টোরি শোনাতে চায়, কিন্তু শোনার মতো লোক খুব কম আছে। আর এই জন্যেই বলতে ভালোবাসা লোকেদের তুলনায় শুনতে ভালোবাসা লোকেদেরকে বেশি পছন্দ করা হয়। সবাই বলার জন্য ব্যস্ত, নিজের দুঃখ, ব্যথা, আনন্দ শোনাতে চায়, কিন্তু প্রবলেম হলো এই যে শোনার মতো কেউ নেই, শ্রোতাদের সংখ্যা অনেক কম। তো যখনই কেউ আপনাকে তার প্রবলেমসকে শেয়ার করবে বা নিজের পয়েন্টকে রাখতে চাইবে, তো সামনের ব্যক্তিটি কমপক্ষে এই আশাটুকু তো রাখতে পারে যে তার কথাকে ভালোভাবে কেউ শুনুক। তাই আপনিও একজন ভালো শ্রোতা হন। নাম্বার 4, লোকেদেরকে না বলতে শিখুন এবং বারণ করতে শিখুন। এটি হলো এমন একটি স্কিলস যেটিকে যত তাড়াতাড়ি আপনি শিখে যাবেন ততই লাভে থাকবেন আপনি। দেখুন বন্ধু, আমি কিন্তু আপনাকে কোনো নেগেটিভ জিনিস শেখাচ্ছি না যে আপনি সব ক্ষেত্রে না বলতে থাকবেন, এমনটা নয়। এই পয়েন্টটিকে একটি এক্সাম্পল দ্বারা বুঝুন। মনে করুন আপনি একজন খুব ভালো মনের মানুষ, যা সত্যি খুব ভালো ব্যাপার, কিন্তু প্রবলেম হলো এই যে আপনি কোনো কাজেই, কোনো ব্যাপারেই কাউকে না বলতে পারেন না, যার ফলস্বরূপ আপনার বেশিরভাগ সময় লোকেদের কাজ করতেই শেষ হয়ে যায়। কিন্তু এদিকে আপনার জীবনের লক্ষ্য অন্য কিছু, আপনি অন্য কিছু পেতে চান। কিছু কিছু ক্ষেত্রে লোকেদেরকে হ্যাঁ বলাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার নিজেরও তো একটি লক্ষ্য আছে জীবনে, তাই না? এবার আপনি নিজেই বুঝে নিন যে কোন কোন পরিস্থিতিতে আপনাকে না বলতে হবে এবং কোন কোন পরিস্থিতিতে আপনাকে হ্যাঁ বলতে হবে। নাম্বার 5, নেগেটিভিটির সাথে ডিল করতে শিখুন এবং সবসময় পজিটিভ থাকুন। আপনি এটি ভাবা বন্ধ করুন যে লোকেরা আপনার ব্যাপারে কি ভাবে। আপনি ভাবা বন্ধ করুন যে লোকেরা আপনাকে কত নেগেটিভ কথা বলে। যদি তাদের কাজ উল্টোপাল্টা কথা বলা হয় তো আপনার কাজ হলো নিজের কাজকে করা। যদি তাদের কাজ আপনাকে আটকানো হয় তো আপনার কাজ হলো সেই শিকলকে ভেঙে ফেলা। আজকাল লোকেরা কি করে, লোকেরা অন্যের এক্সাম্পল দিয়ে আপনাকে জাজ করতে থাকে। আপনাকে এক্সাম্পল দেয় যে সে করতে পারেনি তো তুমি কি করে করতে পারবে। এবার আপনার কাছে এই সিচুয়েশনে দুটি রাস্তা আছে, হয় আপনি এবার তাদের সাথে তর্ক করতে শুরু করে দিন, অথবা তাদের কথাকে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে নিজের মনকে নিজের কাজে কেন্দ্রিত করুন। নেগেটিভিটি থেকে লড়াই করার সবথেকে কার্যকরী মাধ্যম হলো নেগেটিভ কথাকে আপনি নিজের ভেতরে পোষায় বন্ধ করে দিন। লোকেদের কথাকে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন। নাম্বার 6, কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলার পরিবর্তে সোজা পয়েন্টের কথা বলুন। কিছু কিছু লোক কথাবার্তাকে এতটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে সারা দুনিয়ার কথা বলে দেবে, কিন্তু আসল কথাকে বলবেই না। নিজের টাইম এবং এফোর্ট তো তাদের কাছে ইম্পর্টেন্ট নয়, সাথে সাথে সামনের ব্যক্তিরও টাইম এবং এনার্জি নষ্ট করে দেয়, সামনের ব্যক্তিকে ইরিটেট করতে শুরু করে দেয়। দেখুন বন্ধু, আপনাকে বুঝতে হবে যে অন্যের টাইমকে নষ্ট করার অধিকার আপনার কিন্তু নেই।
কম শব্দ দ্বারা লোককে নিজের বক্তব্যকে বলুন। মহান লোকেরা কখনোই ফালতু কথায় নিজের ও লোকেদের সময় নষ্ট করে না। 18 বছর বয়সেই যদি আপনি এই হ্যাবিটটি বানিয়ে নিতে পারেন তো সারা জীবনে এই হ্যাবিটটি আপনার কাজে দেবে। নাম্বার 7, নিজের পরিবারের একতাকে বজায় রাখুন। আমার মনে হয় যে এই পয়েন্টটি সবথেকে আগেই আপনাকে বলা উচিত ছিল, কারণ এটি হলো এমন একটি বিষয় যেটিকে সিরিয়াসলি নেওয়া উচিত। আপনি নিজের পরিবারের সাথে মিলে যে কোনো প্রবলেমের সাথে ফাইট করতে পারেন, যে কোনো চ্যালেঞ্জকে হারাতে পারেন, অনেক দ্রুত গ্রো করতে পারেন, কিন্তু একা থাকলে আপনার স্পিড কম হয়ে যাবে এবং কোথাও না কোথাও আপনার মোরাল সাপোর্টের প্রয়োজন পড়বে। আপনাকে সবসময় এই চেষ্টা করতে হবে যে আপনার পরিবার যেন মিলেমিশে থাকে। পরিবার হলো এমন একটি গাছ যেখানে লোকেদের একতা যত বেশি হবে সেই গাছ তত বেশি মজবুত হবে। আজকাল দেখা যায় যে যখনই কারো জব হয়ে যায় তো ব্যক্তি কেবলমাত্র নিজের ব্যাপারেই ভাবতে শুরু করে দেয়। এমনটা কখনোই করা উচিত নয়। ইনফ্যাক্ট এমনটা করে আপনি নিজের ফ্যামিলির গ্রোথকেই স্লো করে দিচ্ছেন। নাম্বার 8, সবসময় প্রতিটা মুহূর্তে জোশে থাকুন। জোশে থাকার জন্য কি টাকা লাগে নাকি যে আপনি সবসময় দুঃখী দুঃখী হয়ে থাকেন? বন্ধু, সবসময় এতটা জোশে থাকুন যে যেন আপনাকে দেখে 2-4টে লোকেরও জোশ বেড়ে যায়। লোক যেন ধারণাই করতে না পারে যে কিভাবে আপনি কত বড় বড় চ্যালেঞ্জকে ফেস করার পরও এতটা জোশে আছেন। অনেক লোকেরা সবসময় দুঃখী দুঃখী হয়ে থাকে। মানছি যে তাদের জীবনে হয়তো কোনো বড় প্রবলেম চলছে, বাট এমনটা ভাবলে কি প্রবলেম আছে? প্রবলেমের কারণে আপনি তো এমনিতেও ভাবছেন, তো এর সাথে আরেকটি জিনিসকেও ভাবুন যে আমার মধ্যে প্রচুর জোশ রয়েছে, আমি সমস্যাকে দেখে ভয় পাই না, যতক্ষণ পর্যন্ত আমার হৃৎপিণ্ড স্পন্দন করছে ততক্ষণ অবধি তো আমি হার মানছি না। কিছুক্ষণ এইভাবে ভাবলেই দেখবেন ম্যাজিক হতে শুরু করবে। নাম্বার 9, সেলফ ডিসিপ্লিন মেনটেন করুন। এই বয়সে আপনি নিজের ওপর যত বেশি নিয়ন্ত্রণ রাখতে শিখবেন, যত বেশি ডিসিপ্লিনে থাকতে পারবেন, বিলিভ মি, আপনি এমনিতেই এই জীবন যুদ্ধে জিতে যাবেন। সেলফ ডিসিপ্লিনের ফান্ড একদম সিম্পল। যদি কোনো কাজকে করতে হবে তো করতেই হবে। এই সময় করতে হবে মানে এই সময়েই করতে হবে। ওই কাজকে কোনোদিন করব না মানে কোনোদিনই করব না। নিজের প্রমিসে স্ট্যান্ড হতে হবে। এটাই হলো সেলফ ডিসিপ্লিন। আপনি দিনে 5 ঘন্টা পড়াশোনা করবেন মানে 5 ঘন্টাই পড়াশোনা করবেন। সপ্তাহে 5 দিন জিম যাবেন মানে জিম যেতেই হবে। আপনাকে সেলফ ডিসিপ্লিন মেনটেন করতে হবে মানে করতেই হবে। হ্যাঁ, একটু সময় লাগবে এই অভ্যাসটিকে তৈরি করতে, কিন্তু অভ্যাস হয়েও যাবে। নাম্বার 10, চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে নিজের মুখে সবসময় হাসি রাখুন। চিন্তা হলো এমন একটি অসুখ যা এই দুনিয়ায় কেবলমাত্র আপনার ভাবনায় পাওয়া যায়। চিন্তা কি জিনিস এটিকে বুঝুন। চিন্তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, আর এটি বাস্তবেও নেই, কেবলমাত্র আপনার ভাবনায় রয়েছে। যত বেশি ভাববেন তত বেশি এই চিন্তা বাড়তে থাকবে। চিন্তা চিতার সমান। যে মুহূর্তে চিন্তা করা বন্ধ করে দেবেন দেখবেন সমস্ত টেনশন পালিয়ে যাবে। যে মুহূর্তে অন্য কাজে মন বসিয়ে নেবেন সেই মুহূর্তেই টেনশন পালিয়ে যাবে। যে মুহূর্তে মুখে হাসি আসবে সেই মুহূর্তেই টেনশন পালিয়ে যাবে। টেনশন তেমন কোনো বড় জিনিস নয়, এটি 1 মিনিটেই পালিয়ে যাবে যদি আপনি নিজেকে কেবলমাত্র এইটুকু বুঝিয়ে দেন যে আপনি প্রয়োজনের থেকে বেশি ভাবছেন। সবসময় মুখে হাসি রাখুন। দেখুন বন্ধু, হাসতে গেলে তো টাকা লাগছে না, তাই না? নাম্বার 11, লাভ অ্যান্ড লিভ ইউর লাইফ। জীবনকে উপভোগ করুন। কোথাও লেখা নেই কিন্তু যে স্যাটারডে, সানডে বা হলিডে হলেই জীবনকে উপভোগ করতে হবে। না, জীবনকে উপভোগ তখনই করুন যখন মন আনন্দে থাকবে। জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তকে আপনাকে উপভোগ করতে হবে। আপনার মন যা চাইছে সেই ভালো কাজকে করুন। আপনার যেখানে যাওয়ার মন করছে সেখানে ঘুরতে যান। আপনাকে যা হওয়ার মন করছে তাই করুন। যদি আপনার একাই থাকতে মন করে তো একাই থাকুন। আপনার মন যা চাইছে তেমনভাবেই জীবনকে উপভোগ করুন। লোকেদের জাজমেন্টের কারণে নিজের স্বপ্নকে পরিবর্তন করবেন না। এই পৃথিবীও নিজের মতোই বাঁচছে, তাই আপনিও নিজের মতো করে বাঁচুন। নাম্বার 12, মন থেকে লোকেদের সম্মান করতে শিখুন। সম্মান করলে আপনিও সম্মান পাবেন। এমনটা কোনোদিনই সম্ভব নয় যে আপনি সামনের ব্যক্তিকে গালাগালি করবেন, ব্লেম করবেন, ফাইট করবেন, অ্যান্ড ইন রিটার্ন আপনি তার কাছ থেকে সম্মান পাওয়ার আশা রাখবেন। না, আপনি সম্মান পাবেন না। তাই প্রতিটি লোককে, বিশেষ করে যে সকল লোকেরা আপনার জীবনের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে মন থেকে সম্মান করতে শিখুন। নাম্বার 13, প্রতিটি জীবের ব্যাপারেই ভালো ভাবনা রাখুন। দেখুন বন্ধু, এই পৃথিবী কেবলমাত্র মানুষের জন্যই নয়, প্রাণ পশু পাখিদের মধ্যেও আছে, গাছপালার মধ্যেও আছে, আর এদের সবাইকে ভালোবাসতে শিখুন। এই প্রকৃতির প্রতিটি রচনার ব্যাপারে সবসময় ভালো ভাবনা রাখুন। প্রতিটি মানুষের ব্যাপারে, শিশু হোক, বয়স্ক হোক, মহিলা হোক বা পুরুষ হোক, সবার ব্যাপারে ভালো এবং সৎ ভাবনা রাখুন। ভালো ভাবলে, ভালো করলে আপনার সাথেও ভালোই হবে। এই জন্যেই নিজের জীবনের মতো লোকেদের জীবনের ব্যাপারেও ভালো ভাবনা রাখুন। নাম্বার 14, ছোট ছোট জিনিসে হ্যাপিনেসকে খুঁজে নিন। বন্ধু, হ্যাপি থাকাটা একটি আর্ট।
আপনারা চাইলে আমি আর্ট অফ হ্যাপিনেসকে নিয়ে একটি সেপারেট ভিডিও তৈরি করে দেব। অ্যাকচুয়ালি হয় কি, আমরা ভাবি যে জীবনে বড় বড় খুশি এলে তবেই আমরা খুশি হব, কিন্তু এমনটা নয়। জীবন ছোট ছোট খুশির সমন্বয়ে তৈরি একটি সাগর, আর জীবনে খুশি দেওয়ার লোক অনেক কম থাকে, বরং একে কেড়ে নেওয়ার লোক অনেক বেশি। জীবনে খুশি অল্প করেই আসে, আর সত্যি বলতে কি অল্প অল্প করেই আসা উচিত, নয়তো আমরা জীবনের মানেকেই ভুলে যাব, আমাদের ডানা গজিয়ে যাবে। জীবনের প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো ছোট খুশি আমরা পাই। আর যদি খুশি নাও থাকে তো একটি কারণ আমি আপনাকে বলে দিই খুশি থাকার। সবসময় এমনভাবে ভাবুন যে আজ আপনার কাছে যে জীবনটি আছে, যেমনই আছে, সেটি কিন্তু এর থেকেও খারাপ হতে পারত, কিন্তু তা হয়নি। নাম্বার 15, দুঃখী এবং নিরাশ করার মতো জিনিসগুলিকে একটু হালকাভাবে নিন। যেভাবে নেগেটিভ লোকেদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়, একই রকমভাবে দুঃখ এবং নিরাশ করার মতো কথা এবং ঘটনাগুলিকেও একটু হালকাভাবে নেওয়ার চেষ্টা করুন। দুঃখ জিনিসটির ব্যাপারে ভাবলে এটি অনেক বড় মনে হয় ঠিকই, কিন্তু এটি আপনার মনের জোরের থেকে বেশি ভারী নয়। দুঃখ দেখতে অনেক বড় মনে হলেও ওজনে সে আপনার মনের জোরের থেকেও অনেক হালকা। জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যখন আপনি আজকের তুলনায় অনেক বেশি দুঃখী ছিলেন, কিন্তু আজও কি সেটি আপনাকে সমান দুঃখ দিচ্ছে? নিশ্চয়ই না। সেই সময় পার হয়েছে, আর এই সময়টিও পার হয়ে যাবে। এই জন্যেই দুঃখকে খুব বেশি একটা গুরুত্ব দেওয়া উচিত নয়। নাম্বার 16, ডিসিশন নিতে শিখুন। কনফিউজ থাকার থেকে হাজার গুণ ভালো আপনি কোনো ডিসিশন নিন এবং সেটিতেই অটুট থাকার প্রতিজ্ঞা করুন। এক জায়গায় আটকে থাকার থেকে ভালো দুটি অপশনের মধ্যে থেকে কোনো একটিকে চুজ করে এগিয়ে যাওয়া, আর এরপর হার আসুক বা জিত আসুক সেটির দায়িত্বও নিজে নিতে শিখুন। তাই ডিসিশন নিতে শিখুন এবং বাকিটা নিজের পরিশ্রম এবং ঈশ্বরের ওপর ছেড়ে দিন। নাম্বার 17, রিস্ক নিতে শিখুন। প্রেম ভালোবাসায় রিস্ক নিতে পারেন, কিন্তু জীবনে রিস্ক নিতে এত ভয় কেন বন্ধু? যদি আপনি জীবনে কোনো রিস্ক নিচ্ছেন না, তো মনে রাখুন যে সবথেকে বড় রিস্ক এটাই যে আপনি কোনো রিস্ক নিচ্ছেন না। রিস্ক ছাড়া জীবন পূর্ণ নয়। জীবনের সবথেকে বড় রিস্ক তো হলো এটাই যে আমরা নিজেরাই জানি না যে কিছুক্ষণ পর আমাদের সাথে কি ঘটতে পারে। আমাদের সাথে যে কোনো ঘটনা ঘটতে পারে। তো এর থেকে বড় রিস্ক আর কি হতে পারে? জীবন নিজেই রিস্কের উপর চলে। নিজেই জানি না যে কখন মৃত্যু চলে আসবে, তাই না? তো রিস্ক তো নিতেই হবে। আর এই বয়সে যদি রিস্ক নিতে না পারেন তাহলে আর কোনোদিনই নিতে পারবেন না। লাস্ট বাট নট লিস্ট, নাম্বার 18, দায়িত্ব নিতে শিখুন। দেখুন বন্ধু, দায়িত্ববান হওয়ার জন্য প্রধানমন্ত্রী, ডক্টর বা আর্মি হতে হয় না, পিতা বা মাতা হতে হয় না। দায়িত্ব যে কেউ নিতে পারে। এই দুনিয়ায় হাজার হাজার কাজ আছে, হাজার হাজার প্রয়োজন আছে দায়িত্ব নেওয়ার জন্যে। আপনি নিজের সমাজকে উন্নত করার দায়িত্ব নিতে পারেন, নিজের পরিবারের স্ট্যাটাসকে ভালো করার দায়িত্ব নিতে পারেন, নিজের স্ট্যান্ডার্ড উন্নত করার দায়িত্ব নিতে পারেন, একজন ভালো নাগরিক হওয়ার দায়িত্ব নিতে পারেন, একজন ভালো মানুষ হওয়ার দায়িত্ব নিতে পারেন। তো বন্ধু, আপনার বয়স কত এবং এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।